আজকে আমরা দেখব ফ্রেমারের মাধ্যমে কিভাবে এরকম ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করা যায় এবং এই ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করার মাধ্যমে আমরা শিখব কম্পোনেন্টের ভিতরে কিভাবে ভেরিয়েবলকে ব্যবহার করা হয়। এরকম আরো অনেক টিউটোরিয়ালের জন্য দেখতে পান আমার চ্যানেল 3D ওয়েব মাস্টার্স। আপনাদের সাথে থাকছে আমি ফয়সাল এম রহমান। চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ন্যাভিগেশনটা করা হয়। আজকে আমরা দেখব যে কিভাবে ড্রপ ডাউনটা করতে হয়। ড্রপ ডাউন করার জন্য প্রথমে আমরা হিরো সেকশনটাকে ইমপ্রুভ করে নিই। এখানে একটা ইমেজ, এখানে আপনি সলিড কালার ইউজ করতে পারেন, গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন অথবা ইমেজ ইউজ করতে পারেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নেব। আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজে অনেক অপশন আছে, এখানে রেজুলেশন, টাইপ, পজিশন, চাইলে আপনি ক্রপ করে নিতে পারেন, ছোট বড় করে নিতে পারেন। আমি আপাতত ক্রপ করছি না। ঠিক আছে, এখন প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে ড্রপ ডাউনটাকে ক্রিয়েট করব। তার জন্য আমি কম্পোনেন্টের ভিতরে ঢুকলাম। আমি যেটা থেকে ড্রপ ডাউন করতে চাই, ধরেন আমি সার্ভিসটাতে ড্রপ ডাউন করতে চাই, এই জন্য আমি সার্ভিসটাতে একটা স্ট্যাক নিয়ে নেব। অ্যাড স্ট্যাক। এই স্ট্যাকটা হবে ফিট কন্টেন্ট। এরপরে আমি এটাকে ক্রিয়েট কম্পোনেন্ট করব and it will be drop down। ওকে, ঠিক আছে। এখন আমি এখানে একটা আইকন নিয়ে নিতে পারি। আইকন নেওয়ার জন্য আমি যাব ইনসার্টে আইকনস এর ভিতরে এখানে মিটিওর থেকে আমি নিতে পারি। আইকনের ব্যাপার কি আপনি এখানে যে কোনো আইকন সিলেক্ট করতে পারবেন, এখানে আইকনটা সিলেক্ট করতে পারবেন, আর এখানে আপনি কালারটা চুজ করে নিতে পারবেন। তো আমি এখানে অ্যারো নেব। ওকে, এই অ্যারোটা ভালো মনে হচ্ছে। আর এটার কালারটা হবে হোয়াইট। ঠিক আছে, আইকনটাকে আমি ভিতরে নিয়ে নিলাম। আমার যে গ্যাপটা আছে, গ্যাপটাকে আমি 4 করে দেব। ঠিক আছে, এখন আমি এটাকে যে কালারটা এটার সাথে ম্যাচ করার চেষ্টা করি। ওকে, নাইস। আর এখানে আমি একটু সৌন্দর্যের জন্য, হভারের জন্য একটা এফেক্ট দেওয়ার ট্রাই করব। সেটা এখানে একটা ওকে, এটাকে আমি অ্যাবসলিউট করে নেব। এর নিচে একটা আন্ডারলাইন হিসেবে থাকবে, সেক্ষেত্রে এটা মিডলে অ্যালাইন্ড হবে অ্যান্ড নিচে 0-তে আমি পজিশন করব। হাইট হবে 1 আর এটা হবে রিলেটিভ 100%। ওকে, তো এখন আমি যেটা করব সেটা এটার কালারটা হবে হোয়াইট। হ্যাঁ, তো ড্রপ ডাউনে যখন থাকবে, হভারে যখন থাকবে তখন ওই নিচে আন্ডারলাইনটা দেখা যাবে বা এমনি দেখা যাবে না। সেজন্য আমি এটাকে ট্রান্সফর্মে যে স্কেল করব, স্কেলে আমি 0 করে দেব অ্যান্ড হভারে যাওয়ার পরে আমি হভারে ফ্রেমটাকে সিলেক্ট করে এই যে স্কেলটা আছে, এই স্কেলটাকে আমি 1 করে দেব। তো এখন কি হবে, আমি যখন হভার করব তখন আমার আন্ডারলাইনটা দেখা যাবে এভাবে। ওকে, আমার আরেকটা ভেরিয়েন্ট লাগবে, যেটা আমি যখন নিচের দিকে ক্লিক করব তখন তো এরকম বাটন, বাট আবার নিচের দিকে ক্লিক করার পরে এটা উপরের দিকে ফেস করবে আইকনটা। এই জন্য আমি এটাকে 180 ডিগ্রি পর্যন্ত ঘুরাই নেব, বাস। ওকে, আর এটার একটা হভার সেকশন দরকার। এখানে আমি একটা হভার সেকশন নিয়ে নেব। হভারটাও সেম হবে, এখানে ট্রান্সফর্মে যে স্কেল 1। হ্যাঁ, আর আমি এটা চাই যে হভারে আমার একটা হোয়াইট থাকুক, তো আমি এটাকে হোয়াইট করে নেব। এটা আমার হোয়াইট হবে। এটাও সেম হোয়াইট অ্যান্ড দিস ইজ অলসো গোইং টু বি হোয়াইট। ওকে, নাইস। এখন আমার ড্রপ ডাউন আইটেমগুলো যে আমি ক্লিক করার পরে কি দেখতে পারবো ওটা আমি ক্রিয়েট করব। এটার জন্য প্রথমে একটা ফ্রেম নিয়ে নেব। ওকে, ফ্রেমটাকে আমি রিলেটিভ করব অ্যান্ড ইট উইল বি 100%। আর এটা মিডলে অ্যালাইন থাকবে। আমার এটা 240 হলে হয়ে যায়। আর এটা উপরের দিকে -400। এটা আমি পরে নেব, সমস্যা নেই, এটা যা আছে থাকুক। এটার ভিতরে ফার্স্টে চিলড্রেন নিয়ে নিই। আর একটা জিনিস আমার এটা খেয়াল রাখতে হবে যে টপে আমি যে প্যাডিংটা আছে,
টপের প্যাডিংটা হচ্ছে 80, এটা বাইরে হচ্ছে করে, এটা ভেরিয়েবল বানানো, আমি একটু পরে দেখাবো ভেরিয়েবলটা কিভাবে বানাতে হয়। তো আমি হচ্ছে এই যে নিচের যে এই ফ্রেমটা, ওকে ফ্রেমটা হচ্ছে সরি অ্যাবসলিউট মিডলে অ্যালাইনড অ্যান্ড এটা হচ্ছে নিচের দিকে 300, সরি -300, হ্যাঁ এটা, হ্যাঁ সরি, এটাকে আমি হচ্ছে লেআউট অ্যাড করব। এখন আমি এটার ভিতরে কিছু চিলড্রেন নিব। প্যাডিং এর কথা যেটা বললাম, যে প্যাডিং হচ্ছে আমার এখানে 80 হবে, ডেস্কটপের ক্ষেত্রে 80 হবে। আর ঠিক আছে, অ্যান্ড এরপরে আমি এখানে কিছু চিলড্রেন নিয়ে নিচ্ছি। চিলড্রেনটা আমি স্ট্যাকের ভিতরে রাখবো, স্ট্যাকের ভিতরে বাস। ওকে, এখন চিলড্রেনটা আমার হচ্ছে এটা ফার্স্ট হচ্ছে লেআউট করে এটাকে আমি কম্পোনেন্ট করে নিই। কম্পোনেন্ট হবে হচ্ছে আমার ড্রপ ডাউন আইটেম। ওকে, হ্যাঁ, চিলড্রেনটার আমরা উইথ রাখবো 360 অ্যান্ড হাইট হবে 240 হলে হবে। একটা রেডিয়াস দিয়ে নিব, রেডিয়াস হবে হচ্ছে 16। আমার ফিল হবে ব্ল্যাক 10%। আর এখানে একটুখানি ফিল্টার দিয়ে নিব, ফিল্টার হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ব্লার থাকবে অ্যারাউন্ড 30। অ্যান্ড এটাকে একটা বর্ডার দিতে পারি, বর্ডারটা হবে হচ্ছে হোয়াইটের হচ্ছে 15%, রাইট। আচ্ছা ঠিক আছে, এখন এটার ভিতরে আমি একটু টেক্সট নিয়ে নিই। প্রথম টেক্সট হবে হচ্ছে ব্র্যান্ডিংটাকে আমি 32 করে দিই, 32 অ্যান্ড মিডিয়াম, রাইট। আর এই যে ভেরিয়েন্টটা আছে, ভেরিয়েন্টটাকে আমি প্রথমে হচ্ছে এটা লেআউট কোথায়, লেআউট আছে এখানে, সরি এটাকে স্টার্ট করে দিই। আচ্ছা এটাকে হচ্ছে আমি অপশন করে, ওকে নাইস। আমার এটা ডিরেকশনটা ঠিক করতে হবে, হ্যাঁ ডিরেকশন ঠিক করার পর হচ্ছে প্যাডিং দিতে হবে 24। ওকে নাইস। এইটা হচ্ছে বডি হবে, বডিটা হচ্ছে ছোট হবে 14 অ্যান্ড এটা রেগুলার হবে। এটা একটা বাটন হইতে হবে, বাটনটা মিডিয়াম থাকতে পারে কিন্তু ছোট হবে 18 বা 16, হ্যাঁ ঠিক আছে। এখন আমি যেটা করতে পারি, এখানে আমি হচ্ছে বাটনের সাথে একটা আইকন ইউজ করতে পারি। আইকনের জন্য আমি যাব আইকন, হিরোতে থেকে একটা আইকন নিয়ে নিই। ওকে, আমার মনে হচ্ছে যে হ্যাঁ এই আইকনটা চলে, এই আইকনটার কালারটা ঠিক করে নিই। ওকে, আইকনটার ভিতরে ঢুকাবো অ্যান্ড এই যে এটার সাথে আমি একটা স্ট্যাক করে নেব, আর স্ট্যাকটা ডিরেকশন ঠিক করে এটা স্টার্ট করে দেবো। হ্যাঁ, এখন আমি মনে হচ্ছে এটা একটু বড়, এটাকে ছোট করে দেব। হ্যাঁ নাইস। এই যে বাটনটা আছে, বাটনের সাথে আমার এইটাকে একটা স্ট্যাক করে নেব, আর এই স্ট্যাকটা আমার ইয়ে থাকবে 16। আর আমার পুরোটার মধ্যে আমি হচ্ছে ডিস্ট্রিবিউট হবে স্পেস বিটুইন। এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এখানে ভেরিয়েবল কিভাবে ব্যবহার করতে হয়। ধরেন আমি এখানে ভেরিয়েন্ট একটা বানাইলাম, বাট আমি যদি হচ্ছে এটাকে 4 বার বা 5 বার ইউজ করতে, আমি তো প্রতিবার ভেরিয়েন্ট বানানোটা আরো কষ্টকর। ভেরিয়েন্ট বানানোর ক্ষেত্রে আমাদের অনেক সহজ হয় কাজগুলো, বাট ভেরিয়েন্টটা একটু কষ্টকর। তো ভেরিয়েন্ট বানানোর প্রয়োজন নেই যদি আমরা ভেরিয়েবল দিয়ে কাজ সারতে পারি। যেরকম আমি যদি এই যে এই ব্র্যান্ডিংটা আছে, এটাকে আমি ভেরিয়েবল করতে চাই, সেক্ষেত্রে এই যে সাইডে যে প্লাস আইকনগুলো আছে এগুলোতে ক্লিক করতে হবে। যেগুলোর পাশে প্লাস আইকন থাকে ওগুলোকে আমরা ভেরিয়েবল করতে পারি। যেরকম এই কন্টেন্টের পাশে আমরা ক্রিয়েট ভেরিয়েবল করে প্লেন টেক্সট করতে পারি। এটা যদি আমি টাইটেল থাকে এবং আমি যদি এই কম্পোনেন্ট থেকে বের হই, আচ্ছা এটা একটু সুবিধার জন্য এটার যে পিছনেরটা এটাকে আমি অফ করে দিই। ওকে, আর আমার যে কম্পোনেন্টটা হবে ফিল, আর এটা হবে ফিক্সড হবে 240।
ঠিক আছে, আমার লাগবে 4টা, আমি 4টা নিয়ে নেব। ওকে ফাইন। এটার ভিতরের যে স্পেস গ্যাপটা আছে সেটা একটু বেশি, আমি 4 করে নেব। বাস, এখন যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি প্রথমটাকে ক্লিক করলাম, অ্যান্ড এই যে আমি এখানে এডিট কম্পোনেন্টের উপরে দেখতে পাচ্ছি আমার টাইটেল চলে আসছে, এটাই হচ্ছে ভেরিয়েবল। তো এইখানে আমি প্রথমটা তো ব্র্যান্ডিং, দ্বিতীয়টার জন্য যদি আমি চেঞ্জ করি, যেরকম আমি লিখলাম ওয়েবসাইট, ঠিক আছে। তো আমার বারবার ভেরিয়েন্ট ক্রিয়েট করার দরকার হচ্ছে না, আমি শুধুমাত্র ভেরিয়েবল ক্রিয়েট করার মাধ্যমে কম্পোনেন্টটাকে বারবার ব্যবহার করতে পারতেছি। আমি এখানে দিলাম অ্যানিমেশন, ওকে। আর আমার এইখানে দেওয়া থাকলো হচ্ছে মার্কেটিং, ওকে। এখানে একটা এ বড় হাতের হয়ে গেছে, বাস। হ্যাঁ, তো এইভাবে আমি ভেরিয়েবলটাকে ইউজ করতে পারি। শুধুমাত্র টাইটেল না, আমরা প্রায় অনেক কিছুকে ভেরিয়েবল করতে পারি, যেরকম অ্যালাইন, ডিস্ট্রিবিউট, ডিরেকশন, যেগুলোর পাশে আমাদের এই প্লাস আইকনটা আছে, আমরা ওগুলোকে ভেরিয়েন্ট করতে পারি, ভেরিয়েবল করতে পারি, সরি। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন ভেরিয়েবল কিছু আমরা সেট ভেরিয়েবল করতে পারি অথবা নতুন করে ক্রিয়েট করতে পারি। যেরকম আমার আগে হচ্ছে টাইটেলের ভেরিয়েবলটা ক্রিয়েট করা ছিল, এখন আমি এই যে বডিটা ক্রিয়েট করবো, আমি এই যে প্লাস আইকনটা ক্রিয়েট দিলাম, ক্লিক করলাম, এখানে ক্রিয়েট ভেরিয়েবল করতে পারি অথবা সেট ভেরিয়েবল। সেট ভেরিয়েবলের ক্ষেত্রে টাইটেল আসবে, যেহেতু টাইটেলটা আমরা আগে করে রাখছি, বাট এখানে ক্রিয়েট ভেরিয়েবল করবো, এটা হবে বডি, ঠিক আছে। এখন আমার যে বাটন আছে, বাটনটাকেও আমার চেঞ্জ করতে হবে। তো বাটনটাকে আমরা যখন কন্টেন্টে ক্লিক করব তখন আমার কাছে এখন দুইটা অপশন আসবে সেট ভেরিয়েবলের ক্ষেত্রে, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে বডি। বাট আমি এখানে ক্রিয়েট ভেরিয়েবল দেব। আমার এখানে আচ্ছা সরি, আমার এটা হচ্ছে যে এটা লিঙ্কেরটা হচ্ছে ওপর থেকে করতে হয়। এখানে পাশে লিঙ্কটা ক্লিক করে লিঙ্ক করলাম একটা, এরপরে যে প্লাস চিহ্নটা চলে আসছে, এইবার আমি হচ্ছে ক্রিয়েট ভেরিয়েবল দিয়ে লিঙ্কটা ক্রিয়েট করতে পারবো। আর এখানে হচ্ছে লিঙ্কের যে স্টাইলটাও ঠিক করতে পারবো, যেরকম এখানে ডিফল্ট কালার দেওয়া আছে হচ্ছে আমি সাদা দিয়ে নিই। আর এখানে আমার হচ্ছে হভারের ক্ষেত্রে আমি হ্যাঁ, আমি আমার ব্র্যান্ড কালারটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো এখন আমি এটাকে একটা হভার স্টেটে নিয়ে যাই, যে হভার করার পরে তো প্রথমে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে বর্ডারটা আমার হচ্ছে 40 হয়ে গেলে সুন্দর হবে। অ্যান্ড আমি চাই না যে এখানে বাটনটা শো হোক, আমি বাটনটাকে হাইড করে দেবো এখানে। আর এইখানে এসে আবার এইখানে আমার বাটনটাকে আমি আবার শো করে দেবো। হ্যাঁ, নাইস। তো এখন আমি হচ্ছে ভেরিয়েবলের যে কন্টেন্টগুলো বসাই নেব। আমি এখানে হচ্ছে কিছু কন্টেন্ট, এখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে নেব, আমি আগে সার্চ করে রাখছিলাম। এখান থেকে বেশি আমি নিতে চাচ্ছি না, হালকা হালকা নিতে চাচ্ছি। তো এখানে আমি যে প্রথম যেটাতে ক্লিক করার পরে যে নিচে এখানে আমার 4টা ক্রিয়েট করছিলাম, এটা ভুলে ক্রিয়েট হয়ে গেছিলো, এটা আমি ইগনোর করলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা সমস্যা হচ্ছে, আমার যে বডিটা বের হয়ে যাচ্ছে, এজন্য আমি সমস্যাটা হচ্ছে কি, এখানে হয়তো ফিট কন্টেন্ট দেওয়া আছে, এটাকে ফিল করে নিতে হবে। হ্যাঁ, এই ফিল করার পরে এটা এখন প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এবার সেকেন্ডটাকে নিয়ে নিই, কন্ট্রোল সি। আমার হচ্ছে এই যে সেকেন্ডটাকে ধরবো, এখানে যে বডিতে যে চেঞ্জ করে দেবো। বাস, ভেরিয়েবলের ব্যাপারটা এরকম যে আমরা হচ্ছে একই কম্পোনেন্টকে বারবার ইউজ করতে পারি, আর এটার জন্য আমাকে বারবার ভেরিয়েবল ক্রিয়েট করা দরকার হচ্ছে না, সরি, আমার বারবার ভেরিয়েন্ট ক্রিয়েট করার দরকার হচ্ছে না, ভেরিয়েবল ক্রিয়েট করে এটা করতে পারতেছি। আচ্ছা, ভেরিয়েন্টের কাজ আলাদা, ভেরিয়েবলের কাজ আলাদা। ভেরিয়েবল দিয়ে আমরা শুধুমাত্র এরকম কন্টেন্টের কাজই করি, বাট ভেরিয়েন্ট হচ্ছে অনেক কাজ আছে, যেরকম আমরা অনেক টাইপ অ্যানিমেশন বানাতে পারি। ওকে ফাইন। এখন আমি এটার ভিতরে যে আমি হচ্ছে এটার যে ইয়েটা আছে এটাকে আমি লার্ন মোর করে দিই, যেহেতু আমার লিঙ্ক সবগুলো টেক্সট সেম থাকবে, তো আমি এটাকে লার্ন মোর, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটু দেখি যে এটা কীরকম হবে। তার আগে আমাকে হচ্ছে যে বাটনটা ঠিক করতে হবে, বাটনটাকে আমি ঠিক করে নিই। তো প্রথমে আমার যেটা করতে হবে, এটাকে আমার উপরে পাঠাতে হবে, কারণ আমি চাই না এটা সবসময় দেখা যায়। আর এটাকে উপরে পাঠানোর জন্য এখানে -400,
অ্যান্ড আমি হচ্ছে নতুন একটা ভেরিয়েন্ট নেব। ভেরিয়েন্টের মধ্যে এইখানে এই যে যে স্ট্যাকটা আছে এটাকে আমি আবার চেঞ্জ করে নিচের দিকে নিয়ে আসবো, -300। হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন। এবার আমি একটার সাথে একটা ইন্টারাক্ট করাতে হবে। ইন্টারাকশনটা তখন হবে যখন এইখানে কেউ ক্লিক করে। তো আমি এখানে ইন্টারাকশনটা অ্যাড করব। ইন্টারাকশন হবে আমার অন ক্লিক, ভেরিয়েন্ট হবে আমার 7 নম্বর ভেরিয়েন্ট। আবার 7 নম্বর ভেরিয়েন্টে যখন কেউ ক্লিক করবে তখন আমার এটা চলে যাবে লাইট। লাইট মানে এটা প্রাইমারি, ঠিক আছে। এখন আমি চেক করে দেখি। তা আমি যে ক্লিক করলাম, আচ্ছা এখানে আমার বাটনটা চেঞ্জ হয় না, আমরা এটা চেঞ্জ করতে হবে। বাট ইয়াটা কাজ করতেছে, এটা কাজ করতেছে, ওকে ঠিক আছে। আমি প্রথম হচ্ছে বাটনটা এখানে আমার যে আগে আমরা ক্রিয়েট করে রাখছিলাম এই যে এটার ভিতরে দুইটা ভেরিয়েন্ট, আমি হচ্ছে একটা নিচের দিকে একটা উপরের দিকে আমি ভেরিয়েন্ট 2টা সিলেক্ট করে নেব। ওকে নাইস। তো এখন আমি যদি দেখি তাহলে হচ্ছে আমি এখানে হভারটা কাজ করতেছে, ক্লিক করার পর উপর চলে যাচ্ছে, ক্লিক করার পর আমার নিচে চলে যাচ্ছে, ঠিক আছে, এটা কাজ করতেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রয়োজন নেই বাট এমনি। তো এটা আমি করবো কি, হিরো সেকশনের ভিতরে আমি কিছু ফ্রেম নেব। অ্যান্ড এই ফ্রেমগুলো আমি হচ্ছে ফ্রেমগুলোর কোনো কালার থাকবে না, ঠিক আছে, কালার। আর এটা হচ্ছে আমার হাইট দেব হচ্ছে ভিউপোর্ট, ঠিক আছে, ভিউপোর্ট হাইট দেব। অ্যান্ড এটা হবে ফিল, ওকে। অ্যান্ড আমার যেটা আমি আগে থেকে বলছি যে আমি সব জায়গায় হচ্ছে ডেস্কটপের ক্ষেত্রে প্যাডিংটা ইউজ করে হচ্ছে 80, আমি এখানে 80 দিয়ে নিব। হ্যাঁ, আর এই যে যে ফ্রেমটা আছে এটাকে আমি 4টা নিয়ে নেব, যেহেতু আমার আইটেম ছিল 4টা। এটা যে সৌন্দর্যের জন্য, এটার কোনো অ্যাকচুয়াল কাজ নেই। হ্যাঁ, এগুলো ফিল। আর গ্যাপটা হবে হচ্ছে যেটা আমাদের ইয়াতে ছিল 4, আমাদের মেনুতে যেটা ছিল 4 না, এখানে হবে হচ্ছে 2, অর্ধেক হবে। আচ্ছা, এরপরে এখন যেটা করব সেটা হচ্ছে প্রতিটার মাঝখানে আরেকটা ফ্রেম নেব, যেটার হাইট হবে সরি উইথ হবে হচ্ছে 1, এটা ফিক্সড হবে, উইথ হবে 1। অ্যান্ড এটার একটা ফিল থাকবে, কালার থাকবে, কালারটা হবে হচ্ছে 15%, ওকে। এইটা আমি 3টা জায়গায় নেব, প্রতিটা ফ্রেমের মাঝখানে নেব, বাস। হ্যাঁ, তো এটাতে যেটা হবে সেটা হচ্ছে যে আমার আর লাস্টের যে ফ্রেমটা আছে এটাতে আমি একটু বর্ডার নিয়ে নেব। বর্ডারটা হবে শুধু এক সাইডে, এটার ক্ষেত্রে এটা 0 0 0, ঠিক আছে। অ্যান্ড এটা হবে আমার হোয়াইট অ্যান্ড 15%। আচ্ছা সরি, আমি ভুল সাইডে নিয়ে নিচ্ছি, আমি এটা ঠিক করে নিচ্ছি। এটা হবে আমার লেফট সাইডে 0। হ্যাঁ, তো এই যে আমার এই পাশেরটা একটা স্ট্রোক চলে আসলো। এবার আমি এই পাশেরটার জন্য একটা স্ট্রোক নেব, আমার স্ট্রোক হবে 15%। অ্যান্ড এটা হবে হচ্ছে রাইট সাইডে, সরি ফিল না, আমি নেব বর্ডার। বর্ডারটা হবে হচ্ছে আমার রাইট সাইডে, এটা হবে 15%, ওকে নাইস। তো এটার জন্য কি হলো সেটা হচ্ছে আমি যখন এটা দিব তখন আমার এগুলা মানে এক লাইনে আসবে, এটা দেখতে সুন্দর লাগবে। বাট এটার আসলে তেমন কোনো কাজ নেই। মেইন ব্যাপারটা হচ্ছে যে আমার যে ভেরিয়েবলটা আমরা কিভাবে ব্যবহার করতে হয়, প্রতিটার ক্ষেত্রে আলাদা আলাদা আমি হচ্ছে ইনফরমেশন যখন আমার ব্যবহার করতে হয়, যেরকম ব্র্যান্ডিং, ওয়েবসাইট, অ্যানিমেশন, মার্কেটিং, বাট সবগুলো কিন্তু একই কম্পোনেন্ট। আর প্রতিটার জন্য কিন্তু আলাদা আলাদা লিঙ্ক থাকবে, তাই না? তো এই যে লিঙ্কের গুলো আমি হচ্ছে আলাদা আলাদা লিঙ্ক বসাইতে পারবো এক একটার ক্ষেত্রে। তো এটি হচ্ছে আমি ভেরিয়েবলের ক্ষেত্রে সুবিধা। আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।